কেমন আছো? আরে আদিব ভাইজান, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আছি, ভালো ভালোই আছি। দেখো কারে নিয়ে আসছি। কে ভাইজান? ভাবি? হ্যাঁ, তোমাদের ভাবি। তোমার হাতের স্পেশাল চা খাওয়ানোর জন্য নিয়ে আসছি। এই স্পেশাল চা না তো ছাতা ভাইজান। এখন আর আগের মতো স্পেশাল হয় না, আগের মতো টেস্ট হয় না। তোমার এত কিছু বলা লাগবে না, তোমার চা আগের মতোই টেস্ট হয় এখন। সুতরাং কথা না বইলা আমাদের জন্য চা বানাও বানাও। ভাইজান এত প্রশংসা করেন না তো আপনি। পরে চা যদি খায়া মজা না পাই, ভাবির কাছে আমার বদনাম হইব। বদনাম করবে না, তুমি চা বানাও। ও ফুলিয়াপা, আমার অফিস থেকে একটা ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। তুমি বসো বসো এখানে। 2টা চা স্পেশাল করে হবে, একটা তার জন্য একটা আমার জন্য। আমি একটু কথা বলে আসি। জি। বসো। আপনারা বড় লোক মানুষ, আপনার মতো মানুষ আমার এই ছোট্ট দোকানে চা খাইতেইছেন, আমি মেলা খুশি হয়েছি ভাবি। আপনি বয়েন, আমি এখনই চুলাটা জ্বালাইতেছি। কাস্টমার নাই তো, হেলেগে চুলাটা নিভাই দিছি। তাহলে থাক, আপনার কষ্ট করতে হবে না, আমি অন্য একদিন চা খাবো। দরকার নাই মানে ভাবি? অবশ্যই দরকার আছে। আপনি আমার আদিব ভাইজানের বউ, আমার ভাবি। আপনি প্রথমবার আমার দোকানে চা খাইতে আইছেন, আমি এখনই চুলাটা জ্বালাই দিতেছি ভাবি। আপনি মহিলা মানুষ হয়ে কেন চা বিক্রি করছেন? আপনার হাজবেন্ড নেই? আছে ভাবি, অসুস্থ। আগে রিক্সা চালাইতো, একটা অ্যাক্সিডেন্ট কইরা প্যারালাইজ হয়ে বিছনায় পড়া রইছে, কিছুই করতে পারে না। তাহলে তো আপনার অনেক কষ্ট, আপনি মোটেও সুখী না। আমি সুখে না, এটা আপনারা কে কইছে? আমার মতো সুখে এই দুনিয়ায় আপনি আর কাউরে পাইবেন না। সৎভাবে কামাই করি, হালাল ভাবে উপার্জন করি ভাবি। বেশ্যাগিরি করি না, চুরি বাটপারিও করি না, পর বেডাগুলোকে ঢলাঢলিও করি না। নিজে কষ্ট করে কামাই করি, সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি। আবার বুড়া শাশুড়িরও পালতেছি। আমার 2টা পোলা মাইয়া আছে, এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি। এক জীবনে আর কি লাগে কন? এর থেকে সুখের জীবন আর কারো হয়? সারাদিন দোয়ানে খাটাখাটনি করণের পরে যখন ঘরে যাই ভাবি, ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায়। প্যারালাইজড হাজবেন্ডের মুখ দেখে আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়? যাইব না কেন? উনি তো আমার সুখ, আমার শান্তি। উনি যখন ভালো আছিল, আমার সুখে রাখনের লেগে দিন রাত কত কষ্ট করছে। রিক্সা চালাইয়া 2 বেলা খাওয়াইলো, ভালোবাসার কোনো কমতি আছিল না, সুখেরও কমতি আছিল না। স্বামী প্যারালাইজ হয়েছে বইলা আমি তারে দেখে অসুখে থাকবো, সেটা তো হইতে পারে না। আরো কি জানেন ভাবি, পোলা মাইয়া 2টা যখন স্কুল থেকে ফিরে আইয়া মা কইয়া জড়াই ধরে, আমার সব কষ্ট দূর হইয়া যায়। তখন মনে হয় আমি এই শহরের রানী, এই ঢাকা শহরের রানী ফুলি। আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই। আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই মেলা সুখে আছি। আল্লাহ ভালো রাখছে ভাবি। আপনি 2 মিনিট বইয়েন, আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানিয়ে দিতেছি, খাইয়ে ভাল লাগবে। আপা এখনো চা হয় নাই? আমি বাসা যাব। চা খাবে না? না, আমি চা খাবো না, বাসা যাব। আরে কি কি ভাই, আমি কি ভুল কিছু কইছি? না আমার কি কোনো অন্যায় হইছে? না, তুমি তো কখনোই ভুল কোনো কথা বলো না, তোমার ভুল হওয়ারও কথা না। সব তো আমার আসলে কপালেরই। আচ্ছা, আমি আসি, আরেকদিন এসে চা খেয়ে যাবো। এই নিশা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঘুম থেকে উঠে কালকে সকালে লয়ারের কাছে গিয়ে যাবতীয় ফর্মালিটিস পূরণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উঠতে চেয়েছিলা, কালকে থেকে উঠতে পারবা, তোমার ছুটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও,
প্লিজ ক্ষমা করে দাও। সরি কেন বলতেছ? সরি কিসের জন্য? আর কিসের জন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ? জানো, আমি না অনেক মানুষ দেখেছি, কিন্তু আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি। মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে, এটা কখনোই আগে আমার চোখে পড়েনি।